হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর এখন হচ্ছে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল না, সেই জন্য ভাবলাম যে বাজারে যাব। আর যেই রেডি হয়েছি তারপরেই বৃষ্টি চলে এসেছে, সেই জন্য আমরা রেডি হয়ে বসে আছি। বৃষ্টিটা থামলেই বাজারে যাব, সেই জন্য। তারপরে আমরা একটা অটো কাকুকে ফোন করেছিলাম, সেই কাকুটা আনতে চলে এসেছিলো আমাদেরকে। তারপরে আমরা চলে গেলাম বাজারে। আর বাজারে আমি আর মাই যাচ্ছিলাম, কারণ বড়মশাই তো নেই, বড়মশাই তো কাজে গেছে, সেই জন্য আমি আর মাই চলে যাচ্ছিলাম। আর একটুখানি গল্প করতে করতেও চলে গেলাম বাজারে। তারপরে বাজারে গিয়ে দেখি আজকে কোনো বাজারই বসেনি, খালি অল্প কিছু বাজার বসেছিল। না হলে এই যে রাস্তাটা দেখছো, রাস্তাটা পুরো ভর্তি থাকে বাজারে, মানে অনেক বাজার নিয়ে বসে, কিন্তু আজকে পুরো ফাঁকা। আর দোকানারে সব খুলেছে, কিন্তু বাজার বসেনি, কেন ঠিক জানি না আমি। যাই হোক, যেইটুখানি বাজার বসেছিল সেখান থেকে নিয়ে মা কিছু কিছু কিনলো। যেমন এখন আলু কিনছে, আলু, পেঁয়াজ, টমেটো এইগুলো সব কিনছিল। আর তারপরে মা বেগুনও কিনে নিয়েছিল। আর এখানের বেগুনগুলো সাইজ দেখো, কি ছোট ছোট বেগুন, তাই না? হ্যাঁ, এখানে ছোট ছোট বেগুনই বিক্রি হয়, বড় বড় বেগুন খুব কম দেখেছি আমি বিক্রি হতে। আর তারপরে মা কাঁকরোল কিনছিল, আর কাঁকরোলগুলোর সাইজ দেখো, খুবই ছোট ছোট কাঁকরোল। আমাদের ওখানে তো বড় বড় কাঁকরোল বিক্রি হয়, কিন্তু এখানে ছোট ছোট। আর তার মধ্যে থেকে মা বাছছিল যে কোনগুলো বড় কাঁকরোল, সেইগুলোই নিয়ে নিচ্ছিল। তারপরে বাজার করার পর আমরা চলে গেলাম মাছের বাজারে। আর আজকে প্রচুর ইলিশ মাছ উঠেছিল, কিন্তু আমাদের ইলিশ মাছ নেয়নি, কারণ এর আগের সপ্তাহতেই ইলিশ মাছ নিয়েছিল, সেই জন্য এই সপ্তাহে নেয়নি। এই সপ্তাহে শুধু কাটাপোনা মাছ নিয়েই চলে এসেছে। আর দেখো, তোমাদেরকে তো আগেই বললাম যে বাজার খুব বেশি বসেনি। আর দেখো, এদিকে মাছও সেরকম বসেনি, সেই জন্য শুধু কাটাপোনা মাছটা নিয়েই চলে এলাম আমরা অটো করে বাড়িতে। আমরা আর বাজার থেকে কী কী কিনেছি সেইগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর দেখো, বাড়িতে এসে গেছি, আর মা সিঁড়ি দিয়ে উঠছে। মা খুব অসুবিধে হয় সিঁড়িটা দিয়ে উঠতে, কারণ এখানকার সিঁড়িগুলো খুব খাড়া খাড়া, মানে উঁচু উঁচু সিঁড়ি, সেই জন্য একটু অসুবিধা হয় মায়ের উঠতে। তারপরে আমিও উঠলাম, আর এসে বাজারগুলো বার করে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী কিনেছি। সেরকম কিছু কেনা হয়নি, তাও তোমাদেরকে বলে দিচ্ছি যে কী কী কিনেছি। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, বেগুন, তরুলি, কাঁকরোল, করলা, বাঁধাকপি। আর ফলের মধ্যে আছে আম, আপেল, কলা। আর এদিকে মাছ আর মাংস। ব্যাস, এই ছিল আজকের বাজার। এরপরে আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। আর এখন হয়তো তোমরা ভাবছো যে এটা আমি কিসে মাছটা ঘষছি। আরে, ওই যে ঘরেতে যে টালি বসায় না মেঝেতে, সেই টালির একটা টুকরো ছিল, সেটাতেই ঘষছি। আমাদের সেখানে হলে, মানে আমাদের দেশের বাড়িতে হলে তো ঘাটে গিয়ে বেছে নিয়ে আসতাম, কিন্তু এখানে তো সেই উপায়টা নেই, সেই জন্য একটা টালি কাটা ছিল, সেটাতেই ঘষে নিচ্ছিলাম মাছগুলো। আর মাছগুলোর পিস দেখো কীরকম করে কেটে দিয়েছে। যদি গোটা মাছ নিই তাহলে চাকা চাকা করে কেটে দেয়, কিন্তু আজকে তো আমরা আধখানা মাছ নিয়েছি, সেই জন্য এই রকম করে কেটে দিয়েছে। যাই হোক, আমি মাছগুলো ধুয়ে নিলাম। আর এর আগেই, মানে আমার মাছ বাছার আগেই মায়ের মাংস দেওয়া হয়ে গেছে। মা মাংস আরে ধুয়ে মাংস রান্না করতেও বসিয়ে দিয়েছে। আর মায়ের মাংস কষাও হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে ভাত করিয়েছে, মানে আজকে আমাদের হবে বিরিয়ানি, সেই জন্য মা একসঙ্গেই করছে। আর অনেকে দেখেছি মাংস ভেজে তারপরে বিরিয়ানিতে দেয়, কিন্তু মা কষা করে তারপরে বিরিয়ানিতে দেয়। আর আজকে মা কষা মাংস কিছুটা বিরিয়ানিতে দিয়েছে, আর কিছুটা কষা রেখে দিয়েছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাক, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবেই আমার পাশে থাকবে। সবাইকে আজকের মতো টাটা।